হিমুর কিচেনে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গিমে শাকের বড়া। এই শাকটা কিন্তু খেতে খুব তেতো লাগে, তাই আমি এই শাকটা আজকে বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। শাকটা আমি তুলে ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। শাকটা আমি এবার শিলের সাহায্যে বেটে নেব, আর তার সাথে দিয়ে দেব দুটো আলু। আলু দুটো আমি গ্রেট করে নেব। আলু দুটো গ্রেট করা হয়ে গেছে। আলুর থেকে চেপে চেপে আলুর জলটা আমি বার করে দেব। আলুটা আমি ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব আদা, রসুন, জিরা আর 4টে শুকনো লঙ্কা। এগুলোও আমি শিলে বেটে নেব। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। এবার বেটে রাখা তেতো শাকে আমি দিয়ে দেব গ্রেট করা আলু, আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ আর স্বাদ মতো নুন, হলুদ আর বেটে রাখা মশলাটা সব আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পরে আমি দিয়ে দেব বাসমতি চালের গুঁড়ো। এই বাসমতি চালের গুঁড়োটা দিলে এই শাকটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর আমি যেহেতু এই শাকে আলু দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, এই শাকটা আর বেশি তেতোও লাগবে না। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে শাকগুলো ভালো করে বড়া সাইজে দিয়ে দেব কড়াইতে। এবার আমি বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো কিন্তু ভাজার পরে একদম মুচমুচ করবে, যেহেতু এতে চালের গুঁড়ো দেওয়া হয়েছে। বড়াগুলো খুব শক্ত হবে। বড়ার কালারটা কিন্তু মনে হচ্ছে পোড়া পোড়া, কিন্তু এটা কিন্তু পুড়ে যায়নি, এর কালারটাই এরকম আসে। আমি আপনাদেরকে একটা বড়া ভেঙে নিশ্চয়ই দেখাবো। আর আপনারা কিন্তু এই শাকটা কিন্তু সব জায়গায় মেলে না। আপনারা এই শাকটা যদি কখনো মেলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের দিকে এই শাককে কী শাক বলে কমেন্টে অবশ্যই জানাবেন।